হ্যালো এভরিওয়ান, মাত্র 5 সেকেন্ডে কি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন ও আইসোমার নির্ণয় করা সম্ভব? অবশ্যই সম্ভব। চলো জেনে নেওয়া যাক কীভাবে তা সম্ভব। আচ্ছা, আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ড আছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোমার। প্রত্যেকটা ওয়ার্ডের সামনে আমার কি আছে? আইসো, 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 আইসো। তো আইসো ওয়ার্ডটার মিনিংটা কি সেটা আমাদের জেনে নেওয়া দরকার। আইসো ওয়ার্ডের মিনিং হলো আমার একই বা সেম বা সমান। আইসো ওয়ার্ডের মিনিংটা কি? একই বা সেম বা সমান। তো আমরা এই তিনটা থেকে মনে রাখবো সবচেয়ে বেশি সমান ওয়ার্ডটা। কোনটা মনে রাখবো? সমান ওয়ার্ডটা। অর্থাৎ আইসো মানে কি মনে রাখবো? সমান। তো এখন জেনে নেওয়া যাক আমাদের 5টি টার্ম। সেগুলো হলো, প্রথমটা হলো আমাদের আইসোটোপ। আইসো মানে কি আমরা জেনেছি? আইসো মানে আমাদের একই বা সমান। কোনটা আমরা মনে রাখবো? সমান। ওকে, এখন দেখো এই প্রথম আইসোটোপ, আইসোর পরে কি আছে আমার? টোপ। আইসোর পরে কি আছে আমার? টোপ। টোপের মধ্যে কি আছে আমার? প। আইসোটোপ, টোপের মধ্যে আছে আমার প। প মানে আমরা মনে রাখবো প্রোটন সংখ্যা। প মানে আমরা কি মনে রাখবো? প্রোটন সংখ্যা। আইসো মানে সমান, আর টোপের প মানে প্রোটন সংখ্যা। তার মানে কি? সমান সংখ্যক প্রোটন। আইসোটোপ মানে কি? সমান সংখ্যক প্রোটন। উদাহরণ দেখে নেওয়া যাক। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। দেখো হাইড্রোজেনের আমার 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা দেখতে পারতেছো বা প্রোটন সংখ্যা দেখতে পারতেছো? 1, 1 এবং 1। অর্থাৎ এখানে আমার কি? প্রোটন সংখ্যা সমান। তাহলে আমার এরা তিনজন পরস্পরের কি? আইসোটোপ। এখন চলো জেনে নেওয়া যাক আইসোটোন কি। আইসো মানে আমরা জানি কি? একই বা সমান। টোন, এখন দেখো আইসোর পরে যুক্ত হয়েছে টোন। টোনের শেষে কি আছে? ন। টোনের শেষে কি আছে? ন। এই ন মানে নিউট্রন সংখ্যা। এই ন মানে কি মনে রাখবো আমরা? নিউট্রন সংখ্যা। তাহলে আইসো সমান টোনের ন নিউট্রন সংখ্যা। তাহলে আইসোটোন মানে কি? সমান নিউট্রন সংখ্যা। আইসোটোন মানে কি? সমান নিউট্রন সংখ্যা। তাহলে আমরা যদি উদাহরণ দেখতে চাই, তাহলে সিলিকন আছে আমার, আর আছে ফসফরাস। সিলিকনের ভর সংখ্যা 30 এবং প্রোটন সংখ্যা 14। ফসফরাসের ভর সংখ্যা 31 এবং প্রোটন সংখ্যা 15। আর আর আমরা জানি নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা ডিভাইডেড বাই প্রোটন, ভর সংখ্যা ডিভাইডেড বাই প্রোটন সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা 30, প্রোটন সংখ্যা 14, তাহলে আমার নিউট্রন সংখ্যা কত আসতেছে? 16। আর ফসফরাসের ক্ষেত্রে ভর সংখ্যা 31, প্রোটন সংখ্যা 15, তাহলে আমার নিউট্রন সংখ্যা কত আসতেছে? 16। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারতেছি না সিলিকন আর ফসফরাসের নিউট্রন সংখ্যা সেম? তাহলে এই সিলিকন আর ফসফরাস পরস্পরের কি? আইসোটোন। পরস্পরের কি? আইসোটোন। এখন আসো আমরা দেখি আইসো বারটা কি। আবার একইভাবে আইসো মানে কি আমার? একই বা সমান। এখন দেখো আইসোর পরে এবার যুক্ত আছে বার। আইসোর পরে কি যুক্ত আছে? বার। বারকে আমরা মনে রাখবো ভার। বার থেকে আমরা মনে রাখবো ভার। আর ভার মানে কি? ভর সংখ্যা। আর ভার মানে কি? ভর সংখ্যা। তাহলে আইসো সমান বার মানে ভর সংখ্যা। তাহলে আইসো বার মানে কি? ভর সংখ্যা সমান। তাহলে আইসো বার মানে কি? ভর সংখ্যা সমান। যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই, তাহলে দেখো কপার আছে এবং জিঙ্ক আছে। কপারের ভর সংখ্যা কত? 64 এবং জিঙ্কের ভর সংখ্যা আমার 64। তাহলে এই কপার এবং জিঙ্ক পরস্পরের আইসো বার। এখন আসো আমরা দেখি আইসো ইলেকট্রনিক কি বলছে। আইসো ইলেকট্রনিক, আইসো মানে কি আমরা জানি? সমান। ইলেকট্রনিক মানে আমরা আমাদের মাথায় খেলতেছে ইলেকট্রন আছে মানে ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে আইসো ইলেকট্রন মানে কি? সমান ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান হবে। যদি আমি উদাহরণ দেখি, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস। সোডিয়ামে প্রোটন থাকে 11টা, ইলেকট্রন থাকে 11টা, কিন্তু সোডিয়াম প্লাস মানে কি? একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও সেম, 12টা প্রোটন 12টা ইলেকট্রন থাকে। ম্যাগনেসিয়াম 2+ মানে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 10টা। অ্যালুমিনিয়াম 3+এর ক্ষেত্রেও সেম, 13টা প্রোটন 13টা ইলেকট্রন থাকে। সে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, তাহলে এখন ইলেকট্রন কয়টা আছে? 10টা। তাহলে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+, এই প্রত্যেক থেকে ইলেকট্রন আছে কয়টা করে? 10টি করে। তাহলে এই প্রত্যেকটা পরস্পরে কি? আইসো ইলেকট্রনিক। আচ্ছা, এখন আসো আইসোমার। আইসো মানে কি? সমান। আইসো মানে কি? সমান। আর যখনও তুমি আইসো মানে শেষেই, আইসোর শেষেই মার শব্দটা দেখবা, যখন তুমি আইসোর শেষে মার শব্দটা দেখবা, তখন মনে রাখবা পানাম। তখন কি মনে রাখবা? পানাম। পানাম মানে PNM। পি মানে কি? প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা। এই সবই কি আমার? সমান হবে। সবই কি আমার? যে কোনো একটি সমান হবে। কিন্তু কিন্তু আমার এই অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্ম কী হবে? ভিন্ন হবে। আইসোমারের PNM মানে পানাম সমান হবে,
কিন্তু অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্ম কী হবে, ভিন্ন হবে। যদি আমি উদাহরণ দেখি, আমার এখানে একটি যৌগ আছে CH3 বন্ড ও বন্ড CH3, এটার ভর হলে গিয়ে আমার 46। আবার আরেকটি যৌগ আছে CH3 বন্ড CH2 বন্ড OH, এটার ভর আমার 46। এখানে দেখো প্রথমটা আমার কিটোন হলেও নিচেরটা কিন্তু আমার অ্যালকোহল, অর্থাৎ এদের অভ্যন্তরীণ গঠনের মধ্যকার ভিন্নতা প্রকাশ পাচ্ছে এবং এদের তেজস্ক্রিয় ধর্মের মধ্যেও বা টোটাল ধর্মের মধ্যেও ভিন্নতা প্রকাশ পাচ্ছে। তাহলে এরা পরস্পরের আইসোমার। আশা করি তোমরা আইসোটোন, আইসোমার, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোটোপ বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান।